বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কি করে ঘরে বসে ইন্ডিয়ান বড়া সাম্বার তৈরি করা যায়। সাম্বারের জন্য প্রথমে হলো ডাল। আমি নিয়েছি এখানে 250 গ্রাম ডাল এবং এটাকে তড়কা দেওয়ার জন্য আমি নিয়েছি গার্লিক, জিঞ্জার, অনিয়ন, কারি লিভস, এখানে নিয়েছি সরিষার দানা 1 টিস্পুন, কসুরি মেথি দানা 1 টিস্পুন, সাম্বার পাউডার 2 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, সাম্বার মশলা পাউডার বা গরম মশলা বলা যায় 2 টিস্পুন, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। এখানে আমি তেঁতুল রেখেছি টক করার জন্য। তো সবচেয়ে প্রথম আমি বন্ধুরা ডালকে শুরু হয়ে গেল সিদ্ধ। ডালের মধ্যে আমি আধা চামচ হলুদ, 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি সাম্বার বড়া তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি রেডিমেড বড়া মিক্স নিয়েছি। এই বড়া তৈরি করার জন্য এক কাপ চাল, 1 কাপ ডাল, উড়দ ডাল অর্থাৎ কলাই ডাল, ছোলা ডাল, সেটা আমি ঢেলে দিয়েছি। এখন পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে সামান্য একটু লবণ ঢেলে দিলাম, সামান্য একটু ব্ল্যাক পেপার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বড়ার ডোটা তৈরি করে ফেলেছি, কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ডাল হতে হতে আমরা যেটা করতে যাব, আমরা বড়াটা বানিয়ে ফেলবো। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলি ঢালবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বড়া ফ্রাই হয়ে গেছে। এখন আমি শুরু করতে যাচ্ছি সাম্বার। প্রথম আমি তেল ঢেলে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হবে তখন আমি এই উপকরণগুলি ঢালবো। প্রথমে আমি ঢালবো কসুরি মেথি দানা, সরিষার দানা, পেঁয়াজ এবং কারি লিভস। সেই সাথে যে সবজিগুলি আছে সেই সবজি সব ঢেলে দিই। আধা চামচ লবণ। বন্ধুরা আমি সাম্বার তৈরি করার জন্য নিয়েছি ডাল 250 গ্রাম, বেগুন 150 গ্রাম, আলু 150 গ্রাম, গাজর 150 গ্রাম, মশরুম আমি নিয়েছি 50 গ্রাম, সুচিনি নিয়েছি 150 গ্রাম। এখন তেঁতুল ঢেলে দিলাম। সেই সাথে যে মশলাগুলি রেখেছি সব ঢেলে দিচ্ছি। বন্ধুরা এখন আমি ডালটা ঢেলে দিই। সবজিগুলি গাঢ় হতে হবে, সেই পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। এখন আমি ফোড়নের তৈরি করছি। বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে ঢেলে দিলাম হিং। আমার ফোড়ন এক করে আওয়াজ বলুন মানে আমার সাম্বার পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা ঠিক এইভাবে আমরা বড়া সাম্বার সার্ভ করে থাকি। আমার বড়া সাম্বার পরিবেশনের জন্য প্রস্তুত। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।